ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কেনার আওয়ামী লীগ আমলে বিতরণ করা 1 কোটি ফ্যামিলি কার্ডের 59 লাখই ভুয়া, এমন তথ্য জানালেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। তিনি জানান, কার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় যেখানে বেশিরভাগ উপকারভোগীর তথ্যে কোনো মিল নেই। আবার এগুলো দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে মুখ চেনা ব্যক্তিদের কাছে, যারা এসব কার্ড পাওয়ারই যোগ্য নয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলে নিম্ন আয়ের মানুষজন এভাবেই হুমড়ি খেয়ে পড়েন। অনেকের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হলেও আবেদন করে পাননি। টিসিবির কার্ড চাইছিলাম, দিছে না। আমরা কোনো কার্ড পাই নাই। আমি ফ্যামিলির মধ্যে আমি একাই। আইডেন্টি কার্ডের ফটোকপি জমা দিছিলাম, পরেও নাই। আমি চেয়ারম্যানের বাড়ি 2-3 বার করে কার্ড জমা দিছি, আমার কার্ড হয় নাই, টিসিবির কার্ড হয় নাই। এরা সাইয়া তাকড়ু দিছে, একজনের কার্ড 4টা 5টা 6টা বানাইছে। বাড়িওয়ালারা বড় ধরনের লোক যারা, তারা কার্ড পাইছে, আমরা পাই নাই। আমরা রিক্সা চালাই, ভাত খাই, কিন্তু আমাকে দেয় নাই। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক। নমুনা হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 32 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায় টিসিবির কয়েকশো ভুয়া কার্ড পড়ে আছে। দেখা গেছে কার্ডের মধ্যে কিছু সমস্যাটা হইলো, দেখেন কার্ডের নাম হইলো একজনের, কিন্তু মোবাইল নাম্বার আরেকজনের। যখন আমি রেজিস্ট্রেশন করতে যাই ছবি তুলে, তখন ওই আইডি ওটিপিটা চলে যায় ওই নাম্বারে, যে নাম্বারে এই কার্ডটা করা আছে, তখন আমরা সেগুলো দিতে পারিনি। টিসিবির চেয়ারম্যান জানান, 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফ্যামিলি কার্ডগুলো স্মার্ট করার পদক্ষেপ নেয়। এতেই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি ধরা পড়ে। প্রায় 59 লক্ষ কার্ড কিন্তু বাতিল হয়ে গিয়েছে। ভুয়া কার্ডই তো, সঠিক না, এগুলো তো সঠিক ছিল না তো, এগুলো যার ফলে বাতিল হয়েছে। সঠিক ব্যক্তি এই কার্ডগুলো পায় নাই। এখানে যখন 3টা-4টা কার্ড হয়ে যায়, তখন আপনি কি করবেন? অটোমেটিক বাতিল হয়ে যাচ্ছে। 2 মাস ধরে আপনি পণ্য নিচ্ছেন না, 3 মাস ধরে নিচ্ছেন না, মানে কি ইউ আর নট অ্যাভেলেবল। এইসব ভুয়া কার্ড কিভাবে তৈরি হয়েছে তা নিয়ে টিসিবির নিয়োগ দেওয়া যাচাই বাছাইকারী প্রতিষ্ঠান বলছে, সাধারণত কারো এনআইডির সাথে ভিন্ন জনের মোবাইল নাম্বার দিয়ে এগুলো তৈরি করা। ডেটাগুলি ভেরিফিকেশন করার পরে যখন সিস্টেমে দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ ডাটায় ডুপ্লিকেট, এনআইডি নাম্বার ভুল, মোবাইল নাম্বার ভুল, অথবা একই ফ্যামিলি থেকে একাধিক মানুষের ডাটা দেওয়া হয়েছে। আগে তো যেহেতু সিস্টেম দিয়ে ভেরিফিকেশন হইতো না, এই জন্য ওই একটা 10 ডিজিট বা 17 ডিজিটের কোনো একটা নাম্বার দিচ্ছে, নাম একটা লিখে দিছে, ওইটাকে তো ম্যানুয়াল, সো এটাকে তো সে কার্ড হিসাবে গণ্য করছে। এখন এইটা যে ভুল নাম্বার, ভুয়া নাম্বার, সেটা তো সিস্টেম আপনাকে বলছে যে এটা ভুয়া নাম্বার। আওয়ামী লীগ সরকারের বিতরণ করা ভুয়া কার্ডগুলো বাতিলের পর সেখানে সঠিক তথ্যে একজন ব্যক্তির নামে কিভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে সেটিও বর্ণনা করেন তিনি। কার্ড তৈরি হওয়ার পরে এই কার্ড ওই এলাকায় যায়, ওই ভোক্তার কাছে যায়, গেলে এই কার্ডকে সে অ্যাপস দিয়ে স্ক্যান করতে হয়। স্ক্যান করলে তার নাম্বারে ওটিপি যায়। ওই ওটিপি ভেরিফাই করে যে ঠিক আছে, এই মোবাইল নাম্বার তো এই ভোক্তার, সে নিজে আসলে রাজি আছে কিনা। ওটিপি দেওয়ার পরে আবার তার ফেসিয়াল রিকগনিশন করা হয়, মানে তার চেহারার ছবি নেওয়া হয়, সেই ছবি, তার যেই ছবি আমাদের কাছে আছে সেই ছবির সাথে ম্যাচ করা হয়। ম্যাচ করলে কার্ডটা তার হাতে দেওয়া। টিসিবি জানায়, আগের ভুয়া কার্ড বাতিলের পর নতুন উপকারভোগীর অন্তর্ভুক্তি কাজ চলছে। এই পর্যন্ত বিতরণ হয়েছে 70 লাখ। তবে সেই কাজ চলছে ঢিমে তালে, এমন অভিযোগ টিসিবি ডিলার কল্যাণ সমিতির। এই কার্ড পাওয়ার জন্য আমরা আমাদেরকে ডিলার হিসাবে বা ডিলার প্রতিনিধি হিসাবে যখন যে নির্দেশনা দিয়েছে, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খ পরিপালন করেছি, এবং এখনও যদি আমাদেরকে কোনো নির্দেশনা দেয়, সঠিকভাবে এটা বাস্তবায়ন এবং পুনর্মুদ্রণের জন্য যে সহযোগিতা, যে ধরনের নির্দেশনা আমাদেরকে দিবে, আমরা তা করতে প্রস্তুত আছি। টিসিবির দাবি, স্মার্ট ফ্যামিলি কার্ড কে পাবেন এবং কোন এলাকায় কতগুলো বিতরণ হবে সেটার স্পষ্ট নির্দেশনা আছে। তাই এবার ভুয়া কার্ড তৈরি এবং বিতরণের সম্ভাবনা একদমই নেই। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।